ভারতবর্ষের প্রধানমন্ত্রী অযোগ্য, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা অযোগ্য, তাহলে শুধু আমরাই তাহলে একমাত্র, আমরা তো বলতে পারি আজকে আমরা সবচেয়ে বড় হিরো। আজকে আমাদের চাকরি খাওয়ার জন্য আজকে বিকাশ ভট্টাচার্য বলুন, আজকে শামীম বলুন, আজকে বিরোধী দলনেতা বলুন, ওরা চক্রান্ত করেছিল। আজকে ওই চক্রান্তর ফাঁদটাকে আমরা বার করতে পেরেছি। আজকে আমরা তো বলতে পেরেছি যে আজকে বিকাশ ভট্টাচার্য অযোগ্য, আজকে আমরা বলতে পেরেছি বিরোধী দলনেতা অযোগ্য। আজকে এটা তো আমাদের বড় হিম্মত, আজকে তো আমরা হিরো বনে গেছি। আজকে ক্ষমতা থাকুক, যদি ক্ষমতা থাকে বার করুক। ওই সিবিআইকেও বলছে সিবিআই তো অযোগ্য, ওদিকেও তো বলেছিল বিচারপতি তোতা পাখি। তাহলে ওরাও যদি অযোগ্য হয়, অযোগ্যরা অযোগ্যদের কি করে বিচার করবে? সিবিআইকে পুরোপুরি চেঞ্জ করা হোক। ওরা কেন ফরেন্সিক করাচ্ছে না? ফরেন্সিক করানো উচিত। আজকে আজকে মিডিয়া প্রচার করছে মিথ্যে কথা, মিডিয়ার যারা কাজ করছে তারাও অযোগ্য। আজকে এই তো পরীক্ষার আগে তারা বলছিল যে আজকে কোশ্চেন লিক আউট হয়েছে, তাহলে প্রমাণ করতে পারলো না কোশ্চেন লিক আউট হয়েছে। তাহলে যারা প্রচার করেছে তারা অযোগ্য, তারা টেন্টেড, কেন মিথ্যে কথা প্রচার করবে? আজকে এটা তো ভারতবর্ষ, এটা তো সনাতন ধর্মের দেশ, এটা তো শ্রীকৃষ্ণের দেশ। আমরা তো বলি জয় শ্রীকৃষ্ণ। তাহলে সেই শ্রীকৃষ্ণ দেশে কেন এরকম অবিচার চলবে? কারা করছে? এর থেকে তো বামফ্রন্ট ভালো ছিল। আচ্ছা, আমি বলছি যে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা বারবার বলেছিলেন যে পরীক্ষায় বসবো না, আমরা তো যোগ্যতার প্রমাণ দিয়েছি, কিন্তু সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট তাতে আবার তাদের পরীক্ষায় বসতে হলো। আপনারা কি করবেন? আপনারা যদি পরীক্ষায় বসতে, আপনারা বসবেন পরীক্ষায়? আমি অল টাইম পরীক্ষায় বসতে রাজি আছি, কারণ আমি পশ্চিমবাংলার বুকে যতগুলো পরীক্ষা হয়েছে ততগুলো পাস করেছি। আমি আবার কাল পরীক্ষা কাল আবার পাস করব। শুনুন, ট্যালেন্ট কখনো মিথ্যা হয় না। আমি 60টা উত্তর করেছিলাম, 57টা উত্তর করেছিলাম। আমার যখন মার্কশিট বেরোলো দেখছি আমার 60টা উত্তর করা আছে। প্রবীর কুমার চক্রবর্তী, প্রবীরের সেখানেও গোল দাগ করা আছে। এটা তো পুরো মিথ্যা করে প্রচার করা হয়েছে। এই ওএমআরগুলোকে তো পুরোপুরি বানানো হয়েছে, সাজানো হয়েছে। তাহলে কেন সিবিআই এটাকে করছে না? আজকে আমি কেন বলছি আমরা হিরো? আমরা হিরো আজকে তো ভারতবর্ষের পশ্চিমবাংলাকে প্রমাণ করতে পেরেছি। আজকে সুজন চক্রবর্তী বলতো যে দিদি মোদি জোট, আমরা তো হিরো, আমরা তো প্রমাণ করতে পেরেছি যে সিপিএমের সঙ্গে মোদির জোট। আজকে সিপিএমই তো হচ্ছে বিজেপি। আজকে ওরাই তো পশ্চিমবঙ্গকে চক্রান্ত করে ধ্বংস করতে চাইছে। আজকে যখন বাংলাদেশে যখন যে ডিস্টার্ব হলো, তারপর তো এই মোদি, তারপর হচ্ছে আমাদের বিকাশ ভট্টাচার্য, তারপর হচ্ছে আমাদের বিরোধী দল, এটা তো চক্রান্ত করলো যে এরা এই 26,000 ছেলেকে আজকে জড়িয়ে জাপটে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা অশান্তি পাকিয়ে দাও। কিন্তু আজকে আমি একা লড়াই করেছিলাম। আজকে গদি মিডিয়া তো আমাকে সাথ দেয়নি, সাথ দিয়েছে আপনার মতো কয়েকজন মহতি মিডিয়া, আরও পাশে ছিল। আজকে লক্ষ লক্ষ আমার ভিউ হয়েছে। আমি তো প্রচার করতে পেরেছি যে এটা গদি মিডিয়া, এটা শুভেন্দু অধিকারী, এটা বিকাশ ভট্টাচার্য, মানে সিপিএম বিজেপি জোট করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য সৃষ্টি করেছে। আমরা তো মানুষের মধ্যে ছড়াতে পেরেছি। আজকে যেভাবে আরজি করা আন্দোলনটাকে তৈরি করা হয়েছিল, সেটা যেমন জল ঢালা হয়েছে। আজকে যেমন ওই সন্দেশখালি হয়েছিল, ওটাও মিথ্যা করা হয়েছিল, এটাও মিথ্যা এবং প্রমাণিত হবে। আজকে আমাদের এই 26,000 ছেলের জীবনকে ধ্বংস করে দিয়ে যারা আজকে ক্ষমতায় আসতে চেয়েছিল, 26-এর ভোটের পর আপনি প্রমাণ পেয়ে যাবেন এরা ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে। এবং ওই শুভেন্দু অধিকারী যেটা করতে চেয়েছিল, এই 26,000 ছেলের জীবন জীবিকা নষ্ট করতে চেয়েছিল, ওর জীবনটাই ধ্বংস হয়ে যাবে। ও 35 থেকে 40টা বেশি সিট পেতে পারে না, পারে না, পারে না। কিন্তু না, 26,000-এ তো অনেকেই বিরোধী দলনেতার ওপর ভরসা রাখছে, বিধানসভায় দেখা করতে আসছে তাদের সঙ্গে। আরে ওটাও তো হচ্ছে ওই সুমন আর হচ্ছে ওই মেহবুব, আর ওগুলো তো সিপিএম আর বিজেপি চামচে। আজকে 26,000 যখন আপনি বলুন নবান্ন অভিযান হচ্ছে, কজন এসছিল? কজন? মিডিয়া দেখাতেই পারেনি কজন আসছে। আজকে 26,000-এর মধ্যে আপনারাও দেখেছেন কজন যায়। আজকে তারা তো বুঝে গেছে, তারা তো শিক্ষিত ছেলে, যে এটা বিরোধীরা সিপিএম বিজেপি পুরো চক্রান্ত করে এই 26,000 ছেলের জীবন জলাঞ্জলি দিয়েছে। আমাদের জীবন গেছে যাক, কিন্তু যে স্বার্থে ওই মোদি এবং ওই বিকাশ ভট্টাচার্য, এই শুভেন্দু অধিকারী, এই হচ্ছে আপনার আমাদের বিচারপতি, এরা যেটা করার চেষ্টা করেছিল আমরা সেটা জল ঢেলে দিয়েছি। আমাদের জীবন জীবিকা ধ্বংস যেমন হয়েছে, আমাদের এই মানে গভীর মানে আন্দোলন, এটা কিন্তু ভারতবর্ষকে বাঁচাবে, পশ্চিমবঙ্গকে বাঁচাবে। এরা বিজেপিকে আর আসতে দেবে না। বিজেপি ধ্বংসপ্রাপ্ত হবে, কারণ বিজেপি ধ্বংসকারী দল, বিজেপি চক্রান্তকারী দল, বিজেপি মিথ্যাবাদী দল। বিজেপি ভারতবর্ষের একদম মানুষকে মানে কুত্তার হাল বানানোর জায়গায় ওরা করিয়ে দিচ্ছে। মানুষের কিচ্ছু থাকবে না। মানুষের আধার কার্ড, প্যান কার্ড সব কিছু করে দিয়ে আপনার গতিবিধি সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে। এবং আপনি বলুন
আজকে ডিজিটাল টাকা হয়ে গেছে। একদিন মোদি আর ওই অমিত শাহ দেখবেন যেদিন হারবে তারা ভারতবর্ষ থেকে চলে যাবে, আপনাকে 10 মিনিট নেট আউট করে দিয়ে সব টাকা নিয়ে কেটে পড়বে। না মানে আপনি কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখছেন? বলছি এই যে কর্মসংস্থানের কথা দিদি বলছেন, তাহলে সেই কর্মসংস্থান হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা? আরে কর্মসংস্থান তো হচ্ছিলই, এটা তো পুরোপুরি বিকাশ ভট্টাচার্যের চক্রান্তের জন্য এটা হয়েছে। আজকে সমস্ত কিছু কেস করে দিয়ে হচ্ছে। আমরা তো বলেছি যে আজকে হাইকোর্টে কিছু সিপিএমের লোক আছে, তাদের জন্য আজকে সমস্ত কিছু ডিস্টার্ব হচ্ছে। আজকে বলুন, আজকে ভারতবর্ষের যেটা হচ্ছে স্বশাসিত সংস্থা, নির্বাচন কমিশন, তারপর হচ্ছে কোর্ট, এগুলোকে তো বিজেপি ধ্বংস করে দিয়েছে। আজকে ভারতবর্ষের মানুষ তো বুঝতে পারছে, আজকে বিজেপি এদিকে পুরো কিনে নিয়েছে। আজকে মিডিয়া আজকে বিকৃত হয়ে গেছে। এর থেকে আর খারাপ অবস্থা কি হতে পারে? ভারতবর্ষে 4টে স্তম্ভ, 5টা স্তম্ভ, তার মধ্যে 3টে স্তম্ভ শেষ। এর থেকে খারাপ অবস্থা কিছু হয়?